হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছেন কি আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ কি না একটুখানি বেরোবো শপিংয়ে। অ্যাকচুয়ালি আমার একটা বান্ধবীর বাচ্চার বার্থডে আছে, তো তার জন্যই না কিছু গিফট কেনার আছে। আর বিকালবেলা বাইরেটা এসে দেখছি এত সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে। এই বর্ষাকালে কিন্তু আকাশটা দেখতে এত ভালো লাগে। আর এই গাছটা না কৃষ্ণচূড়া গাছ, এর নিচে দাঁড়াতেও এত সুন্দর লাগে চারিপাশটা দেখতে। আর ওই যে আমার বান্ধবী চলে এসছে, অ্যাকচুয়ালি আমরা দুজনেই আজকে বেরোবো একটু কেনাকাটা করতে। তো দুজনে মিলে গল্প করতে করতে চলুন যাই। আর এই রাস্তাটা এত সুন্দর, দুই পাশটা গাছ লাগানো। আর আকাশটা দেখে না ভীষণ খুশি লাগছে। তো মেন রোডে ওঠার পরেই ওই যে গোলাপি গোলাপি কালারের আভাটা দেখতে পাওয়া যাচ্ছিল, সেটাই একদম সামনাসামনি। এত সুন্দর লাগছে যে আমি একটুখানি ভিডিওই করে নিলাম। তো যাই হোক, এরই মধ্যে আমাদের অটো চলেও এসছে। এরপরে অটোয় উঠে সোজা দেখা হচ্ছে আপনাদের সাথে শপিং মলে। তো আমি চলে এসেছি আজকে, না আর স্টার মল যাইনি। ওই পাশেই হচ্ছে জুডিও বা ইউজটা, এখান থেকেই ওর বাচ্চারা জামা কাপড় পরে। তো সেই জন্য না আমি এখান থেকেই ওদের মতো কিছু কিনে নেবো। অ্যাকচুয়ালি বাচ্চাদের জামা কাপড় কেনাটা ভীষণ চাপ আমাদের, আর বিশেষ করে যদি হয় সেটা ছেলে। তো আমাদের তো এখানে বাচ্চাদের কিনবো কি, নিজেই কিছু কুর্তি দেখে নিচ্ছি, তবে এই টাইপের হাতাগুলো আমি একদমই পরি না। তাই কুর্তির প্রিন্টটা পছন্দ হলেও নেওয়া হলো না। আর এত অফার দিচ্ছে, 299 399 এ এত সুন্দর সুন্দর কুর্তিগুলো, আর মেটেরিয়ালটা এত সুন্দর যে সত্যি একবার করে দেখছি। তবে যাই হোক, এটাও পছন্দ হয়েছিল, পাশেরটাও পছন্দ হয়েছিল, যেটা কমফোর্টেবল হবে সেরকমই কিছু একটা নেওয়ার প্ল্যান আছে। শুধু আমাদেরটাই তো দেখে যাচ্ছি, আসলে যার জন্য আসা তারটা আর দেখছি না। কি অবস্থা একবার ভাবুন আমাদের মেয়েদের। আর ওপরে উঠতে গিয়ে দেখছি এদিকে এত সুন্দর সুন্দর জুতোগুলো রাখা। জুতোগুলো দেখেও না এত পছন্দ হলো। আর এই পাশে নেল পালিশের কালারগুলো এত মিষ্টি মিষ্টি কালার, যে কি বলবো। প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর, চারটে করে সেট করা, অনলি 99-এ। এত সুন্দর লাগছে প্রত্যেকটা কালার, লাইট ডিপের ওপরে ভীষণ সুন্দর। তো যাই হোক, এখান থেকে যা নেওয়ার নিয়ে নিয়েছি, এরপরে চলুন ওপরে যাই। কারণ কি বয়েজ সেকশনটা না ওপরে, আর যার বার্থডে সে হচ্ছে বয়েজ। তো সেই জন্য ওপরে চলে এসেছি। তবে যেখানেই যাই মেয়েদের কালেকশনগুলো এত সুন্দর লাগে, সেটা হোক না বাচ্চা মেয়ে বা বড়রা, মেয়েদের কালেকশনগুলোর দিকে না চোখ সরানোই যায় না। কি সুন্দর সুন্দর কালারফুল প্যান্টগুলো একবার দেখুন, এত কিউট কিউট দেখতে। মেয়েদেরকে গিফট করা বা মেয়েদেরকে পরানোর কোনো মানে কমতি হয় না যেন, বিভিন্ন রকমের। কি সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের ফ্রকগুলো, আমি তো ভাবছি আমার মেয়ের জন্যই কয়েক পিস নিয়ে নিই। এত সুন্দর সুন্দর দেখতে ফ্রকগুলো, ভীষণ পছন্দ হচ্ছে। আর মেটেরিয়ালটা এত সফট যে বাচ্চাদের না কোনো রকমের গরম বা কোনো কিছু লাগবে না। খুবই সুন্দর ছিল। তো যাই হোক, আমি তো যেখানেই যাই আমার মেয়ের জন্য খুঁজি, তো ওই যে নিচে কুর্তিগুলো দেখতে পাচ্ছিলেন, সেগুলোই একটা নিয়ে একটু ট্রায়াল দিয়ে নিলাম। তবে এটা আমার গায়ে ভীষণই ঢিলা, এটাকে যদি আমি নিই তবে খাপাতে হবে। কারণ কি, এর না ছোট সাইজটা ছিল না। তবে আমার তো বেশ পছন্দ হয়েছে, তাই ভাবলাম বড়টাই নিয়ে নিই। তো যাই হোক, এখান থেকে আমাদের যা নেওয়ার সেসব নেওয়া হয়ে গেছে, বিল ঠিল করিয়ে না এরপরে একদম ঠিক পাশের দোকানটাই হচ্ছে ইউজটা। তো সেখানে চলে যাচ্ছি। কারণ কি ওখানে না ছেলেদের সেরকম খুব একটা ভ্যারাইটি ছিল না। তাই আমাদেরই কোনো মতে একটা দুটো নিয়ে আবার এখানটায় চলে এসেছি। এখানে দেখতে পেলাম বাচ্চা ছেলেদের বেশ একটুখানি ভ্যারাইটি আছে। তো যাই হোক, ঢুকে পড়েছি। ঢুকতে ঢুকতেই যতই বাচ্চাদের ভেবে দেখি, তাও আমাদের জিনিসগুলোর দিকে তো চোখ যায়। আর ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি এই পাশটায় কি সুন্দর সুন্দর ইয়াররিংগুলো রাখা। চোখ তো যাবেই, তাই না? তো যাই হোক, এবার উপরে উঠে এসেছি, আর উপরে ওঠার সঙ্গে সঙ্গে আবারও সেই গার্লস সেকশন। এত কালারফুল কালারফুল ড্রেসগুলো একবার দেখুন, আপনাদের ভিডিও দেখেই মনে হয় পছন্দ হয়ে যাবে। তো আমি তো সামনে গেছিলাম। আর যদি ঘরে একটা মেয়ে থাকে তাহলে এসব পছন্দ হবে না বলুন? তো যাই হোক, এখান থেকে এই যে এই হুডিওয়ালা টি শার্ট শার্ট সব নিয়ে নিয়েছি। বাচ্চা ছেলেরা না আজকালকার একটু হুডিওয়ালা শার্ট পরতে বেশিই পছন্দ করে। আর আমার একটু এই ব্যাপারে নলেজ আছে। তো যাই হোক, ওখান থেকে ওটাই নিয়ে বিল ঠিল করিয়ে নিয়েছি। আর এবার না অটো ধরে সোজা বাড়িতে। আর একটুখানিও লেট করব না। কারণ কি, আবার নেমন্ত্রণে যেতে হবে, তো রেডি টেডি হয়ে বেশ অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে। কারণ আমরা বিকাল বিকাল বেরিয়েছিলাম। আর মোটামুটি 1-1.5 ঘন্টা না এখানে লেগেই গেল। তো যাই হোক, এরপরে ফটাফট বাড়ি যাই, তারপরে আবার বাচ্চাকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে আবার ফিরবো। তো এর মধ্যেই না আমি বাড়ি চলে এসেছি। এরপরে সোজা চলে যাই ঘরে। আর দেখতে পাচ্ছেন বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে সবাই কিরকম গল্প করতে বসে গেছে।
তো এবার যাই ঘরে। আর বাইরে আজকে এত গরম ছিল যে কি বলবো, এইটুকুনি শপিং করতে গিয়ে না হাল একদম খারাপ হয়ে গেছে। এখন ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হতে হবে। তো এই যে আমার মেয়ে একদম রেডি হয়ে গেছে, লাল টুকটুকে পরি হয়ে, আর ডান্স করছে। আবার দেখুন কত সুন্দর দুটো ম্যাচিং ম্যাচিং ঝুটকিও বেঁধে দিয়েছি। সে তো লজ্জাতেই অস্থির। তো যাই হোক, এবার সব রেডি হয়ে গেছি, আর লেট একটুখানিও করবো না। পিছনে পিছনে চলো তাহলে যাই। তো দেখতেই পেলেন আমরা কে কিরকম রেডি হয়েছি। অ্যাকচুয়ালি বাচ্চার বার্থডে, তো বাচ্চা আর বাচ্চার মায়েরই নেমন্ত্রণ। শুধুমাত্র বাচ্চারই নেমন্ত্রণ থাকার কথা, যেহেতু মায়েরও আমরাই বান্ধবী, তাই আমাদেরও নেমন্ত্রণ। উপরি পাওনা হিসেবে দুটো নেমন্ত্রণ এক্সট্রা পেয়ে যাচ্ছে এই বান্ধবী হওয়া সূত্রে। তো বাইরে প্রচুর জুতো টুতো রয়েছে, আর ঘরে প্রচুর বাচ্চা। এত কথাবার্তা হচ্ছে, বাচ্চাদের এত কিচিরমিচির যে সাউন্ড দিলে আপনাদের কান ফেটে যাবে, তাই সাউন্ডটাকে অফই করে রাখলাম। আর বাচ্চা খুশি হবে কি, বাচ্চার মা হেসে হেসে অস্থির, দেখতে পাচ্ছেন। কারণ কি, তার বান্ধবীরা এসছে বলে। তো ঘরটা না বেশ সুন্দরভাবেই ডেকোরেশন করেছে, আর বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলাও করছে। ফ্ল্যাটের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করাটা না খুবই চাপের হয়ে যায়, তাও এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে যে কি বলবো। তো সবাই ওদের না একটা সুন্দর ম্যাচিং করে করে ড্রেস পরে। আজকের থিম ছিল অরেঞ্জ কালারের, তো সবাই অরেঞ্জ কালারের ড্রেস পরেছে। আর এদিকে লাস্ট ফিনিশিং কিছু গোছাগুছি হচ্ছে। তাহলে চলুন সোজা একদম কেকের সামনেই দেখা হচ্ছে। এদিকে বাচ্চারা সব রেডি কেক কাটার জন্য, আর এদিকে সবাই ক্যামেরা নিয়েও রেডি হয়ে গেছে। এখন তো কেক কাটা বা যে কোনো কাজের আগে ফটো সেশনটা জরুরি, তাই না? তো এই যে রেড টি শার্ট পরে বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, আর তার সামনে তার জামার সাথে ম্যাচিং করে কেক। আর এদিকে না ও একবার ওর কেকটা ভালোভাবে দেখে নিচ্ছে। তো কেক টেক কাটা শেষ হয়ে গেছে, তো আমাদের হাতে স্ন্যাক্সের জন্য কেক আর চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই চলে এসেছে। আর এই যে পুচকে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে তার মেয়ে। সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে, আর আমার মেয়ে ওপরে জায়গা পায়নি বলে নিচেই গুছিয়ে বসে পড়েছে। আর ওদের বাড়িতে একটা ছোট্ট পাখি আছে, এত সুন্দর দেখতে। তার গায়ের রংটা এত মিষ্টি, কি সুন্দর বসে রয়েছে, আর এত সুন্দর কিচিরমিচির ডাকে। আমার না পশু পাখির ওপরে একটু আলাদাই ভালোবাসা রয়েছে, তার জন্য তাকেও ক্যামেরাবন্দি করে নিলাম। তো যাই হোক, এরপরে দেখুন সবাই ভেতরে বসে রয়েছে, আর আমরা না বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছি। এরপরে বাড়ি যাওয়ার পালা। আর এইটাকে অনেকক্ষণ ধরে দেখতে পাইনি, এই এখন পেয়েছি। ওই পাশে, ওই পাশেরটা কি কিউট, আবার কুইন। ওটা হচ্ছে বার্থডে বয়ের দিদি। তো যাই হোক, আমাদের বার্থডে পার্টি শেষ। আর এরপরে বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার সময় আমার মেয়েকে দেখছেন আবার পাখিটাকে একটুখানি আঙুল ঢুকিয়ে দেখছে। আমি তো ভয় পাচ্ছি যে যদি বাই চান্স আঙুলে কামড়ে দেয়। তবে ও এখন বলছে ওই পাখিটা বেরোক। তো যাই হোক, চলুন এবার বাড়ি যাই, টাটা। তো ওরাও এখন একটু রেস্ট টেস্ট নেবে, সেই কারণে। তো আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আর নিচে নামছি, আর এই দুটো পুচকেকে দেখছেন খেলার জন্য অস্থির, আমাদের জন্য অপেক্ষা করবেন। আর এই যে আমাদের সুন্দরী দিদিমণি একদম রেডি রেডি হয়ে চলে এসেছিলো, এখন সবাই বাড়ি যাচ্ছি। তাহলে চলুন বাড়ি যাই। আর এরা তো কিছুতেই বাড়ি যাবে না, ওই দেখুন খেলাধুলা কেমন শুরু করেছে। একটুখানি নিচে নামতে পারলে হলো, ব্যাস এদেরকে আর আটকায় কে। তো আমরাও একটুখানি 10 মিনিট দাঁড়িয়ে আড্ডা টাড্ডা মেরে নিচ্ছি। যতই ওখানে বসে আজকে সন্ধ্যার আড্ডা মারি, আমাদের গল্প আর শেষ হয় না। এত গল্প যে কোথা থেকে আসে ভগবানই জানে। তো যাই হোক, বাচ্চারা একটুখানি খেলাধুলা হয়ে গেছে, এরপরে বাড়ি যাব। আর এই যে পার্সেল ধরিয়ে দিয়েছে হাতে হাতে। এটা বেশ ভালো সিস্টেম যে বাড়িতে কোনো ঝামেলা নেই, স্ন্যাক্স খাও আর পার্সেল বাড়িতে নিয়ে, কারণ কি বাচ্চাদের খেতে তো অনেক সময় লাগে। তো যাই হোক, এবার টাটা বাই বাই করে সবাইকে, সবাই সবার বাড়ি চলে যাচ্ছি। ওদিকে ওরা ওদের ফ্ল্যাটের দিকে চলে গেল, আর এদিকে আমি আমার ফ্ল্যাটের দিকে চলে আসলাম। বাচ্চারা এত দৌড়াদৌড়ি করে যে ও আমার আগে ওখানটায় গিয়ে লুকিয়ে বসে রয়েছে আমাকে ভয় দেখাবে বলে। মডেল কেমন লাগছে তোকে দেখতে? মডেল। গুড নাইট বল, ভালো করে বলো। গুড নাইট বলো, গুড নাইট, সুইট ড্রিম, বাই।
তাহলে এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই। আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে।